জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলেও বন্ধ হয়নি তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারণা। গেল ৫ আগস্টের পর অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে মোবাইলে যোগাযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই সব কথোপকথন, প্রচার পেয়েছে সবগুলো গণমাধ্যমে। এইসব কথোপকথনে সহস্রাধিক তরুণ, শিশু কিশোরকে হত্যার জন্য ন্যূনতম অপরাধবোধ বা আক্ষেপ শোনা যায়নি শেখ হাসিনার কণ্ঠে। উল্টো স্পষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার আর শহীদদের প্রতি বিদ্বেষ উস্কানি। পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি হিসেবে নেতাকর্মীদের দিয়ে চলেছেন নানা উপদেশ, বুদ্ধি পরামর্শ। এ অবস্থায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে আবেদনের উপর শুনানি হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন। সবশেষ ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়। প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা যে সমস্ত হেট স্পিচ দিচ্ছেন তা বন্ধেই আবেদন। এর আগে গত 18 নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 17 ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে। গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ 14 দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 150টির বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। গ্রেপ্তার আছেন সাবেক 10 মন্ত্রী সহ 25 জন। ডেস্ক রিপোর্ট, ধ্রুব নিউজ।